নমস্কার বন্ধুরা, দুর্গাপুজো আর মাত্র কিছুদিনের অপেক্ষা। আর তাই আজ আমি চলে এসেছি পুজো স্পেশাল চিকেন কারি নিয়ে, যেটি হলো বিহারের প্রসিদ্ধ একটি ডিশ, দেহাতি চিকেন কারি। এই চিকেন কারির স্বাদ অসাধারণ হয়, আর ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে এটি আপনি সার্ভ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে প্যান গরম করে নিয়ে তার মধ্যে আমি 50 ml সরষের তেল দিয়ে দিচ্ছি। এবারে গরম তেলের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন আমি দিয়ে দেব এবং কিছুক্ষণের জন্য চিকেনটা আমি ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে। চিকেনটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার চিকেনটা আমি তুলে নিচ্ছি। এবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব দুটি শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে, কয়েকটি লবঙ্গ, 3-4টে ব্ল্যাক ও হোয়াইট পেপার, দুটি ছোট এলাচ ও দারচিনি। এগুলো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3-4টে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ খুব কুচি করে কাটার দরকার নেই। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া, দুটো গোটা রসুন, কিছু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার রসুনের কাঁচা গন্ধ না আসা পর্যন্ত একটু ভালোভাবে এটা ভেজে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর 1 টিস্পুন চিকেন মশলা আর কোরিয়ান্ডার পাউডার। এখানে কিন্তু কোনো জিরা পাউডার ব্যবহার হয় না। আর দেহাতি চিকেন কারিতে চিকেন মশলার ব্যবহারটা কিন্তু মাস্ট। আপনারা চাইলে চিকেন মশলা নাও দিতে পারেন। এবার এই মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই মশলাটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে এটা চাপা দিয়ে আমি মশলা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ পরে দেখা যাবে যে মশলাটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, রসুনের কোয়াগুলো গলে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো আমি যোগ করে দিচ্ছি। এবার মশলার সাথে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর ওপর কিন্তু চিকেনের স্বাদ অনেকটা নির্ভর করে। 5 মিনিট মতো আমি মশলা আর চিকেন মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 400 থেকে 500 ml হালকা গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দেব কিছু ধনেপাতার কুচি। আর এই চিকেনটাকে আমি মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রান্না হতে দেব চাপা দিয়ে। তৈরি হয়ে গেল আমার দেহাতি চিকেন কারি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ।